ভাই আপনার এখানে যে গরুগুলো আছে সর্বনিম্ন রেটে কত আর সর্বোচ্চ কত রেটে? সর্বনিম্ন রেট এখানে 1 লাখ টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। তবে আমার সর্বনিম্ন যে গরুগুলো রেট সেগুলো আর কি বিক্রি হয়ে গেছে, একটু প্রাইস আছে। তবে যে গরুগুলো একটু 1.5 লাখের ভিতরে এগুলো আলোচনা সাপেক্ষে আর কম বেশ করা যাবে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই মোল্লাকাদের ব্লগটি দেখছেন সবাইকে সুস্বাগতম। আজ আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের জেসি ভাইয়ের গরুর খামারে আসছি। আজ আমরা জেসি ভাইয়ের কাছ থেকে জানবো জেসি ভাইয়ের কয়টি গরু আছে, কী জাতীয় গরু আছে, তিনি গরুকে কি কি খাওয়ান এবং গরু ওয়েট কত, কয় দাঁত, সব সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনার এগুলা তো সম্পূর্ণ দেশি গরু মনে হয়? হ্যাঁ, সম্পূর্ণ 100% দেশি গরু। কয়টা গরু আছে আপনার? আমার এখানে 6টা গরু আছে। 6টা গরু আছে। আমার 8টার ক্যাপাসিটি, কিন্তু আমি 6টা এবার যেহেতু একটা বাজার মন্দ অবস্থা সেহেতু আমি 4টা আছে। ও, মোট তো আপনার 6টা গরু। 6টা, তাতে 2টা বুকিং হয়েছে আর 4টা আছে। 4টা আছে। তো এই গরুগুলাকে আপনি কি খেতে দেন? আমি মূলত খড়, দানাদার খাবার, ভুট্টা, গম, ধান, এগুলো ভুসি, খোল কুড়া, এগুলাই খেতে দেন। তা আপনার গরুগুলা তো মাশাআল্লাহ খুব মোটা তাজা সুস্থ সবল আছে। তা এই গরুটার দাম আনুমানিক কেমন ওয়েট হতে পারে? এটা প্রায় 5 মনের কাছাকাছি। 5 মনের কাছাকাছি হবে। আমরা এক এক করে আমাদের একটু দেখান গরুগুলা কোনটা কেমন ওয়েট হতে পারে, কয় দাঁত, সেই বিষয়ে একটু বলবেন। সবগুলো আমার গরু এখানে যা আছে আমি কেনার সময় সবগুলো দাঁতা কিনেছি আর কি। হ্যাঁ, এখানে এসে আবার কিছু কিছু দাঁত ভেঙেছে, এই অবস্থা। এটা আপনার প্রায় 4.5 মনের মতন ওয়েট আছে। আমার স্কেল করা আছে। স্কেল করা আজ থেকে আরো 15 দিন আগে, আরো বেড়েছে যেহেতু 15 দিন ধরে খাবার খাচ্ছে। সামনে এখনো 10-12 দিন আছে। এই গরুটা 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। হ্যাঁ হ্যাঁ। তো 15 দিন আগে স্কেল করা? 15 দিন আগে, সব 15 দিন আগে একবার স্কেল করা। ও, তাহলে আমরা সবগুলো একটু দেখি এক এক করে। এই গরুটা 3.5 মতন ওয়েট আছে। 3.5 মণ ওয়েট? হ্যাঁ। এটা আর এটা 4.5 মণ ওয়েট আছে। এটা 4.5 মণ। আর ওটা? এটা প্রায় 5 মণের কাছে। তাহলে আপনার বুকিং হয়েছে কোনটা কোনটা? আমার বুকিং হয়েছে আছে আপনার এই সাদাটা আর এই লালটা, এই 2টা বুকিং হয়েছে। আর এই 4টা বাকি আছে। হ্যাঁ। আমি কিন্তু একজন টিচার, আমি সিলেমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন সহকারী টিচার। আমাদের প্রতিবেদন দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে আস্তে করে বেল বাটনটি চেপে দিন।